আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। ভাষা আন্দোলন ও হজরত কায়েদ সাইফ হুজুর রহমতুল্লাহ আলাই। প্রিয় দর্শক শ্রোতা, ফেব্রুয়ারি মাস ভাষার মাস, আন্দোলনের মাস। এ মাসের মহান ভাষা আন্দোলন উপলক্ষে আমরা জাতির মেধা ও মননের প্রতীক মুজাদ্দেদে মিল্লাত হজরত কায়েদ সাইফ হুজুর রহমতুল্লাহ আলাইকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমাদের জানা থাকা প্রয়োজন, ইসলাম একটি আদর্শভিত্তিক গণমুখী আন্দোলন। ব্যক্তিগত, দলগত, গোষ্ঠীগত আন্দোলনের দ্বারা যেমন ইসলাম প্রতিষ্ঠিত হয় না, তেমনি গণমানুষের আশা আকাঙ্ক্ষা ও দাবি দাওয়াও পূরণ হয় না। দেশের প্রতিটি আন্দোলন সংগ্রাম ও জনগুরুত্বপূর্ণ ইস্যুতে পাকিস্তান আমল থেকে শুরু করে 2008-এ ওফাতের আগ পর্যন্ত আমরা হজরত কায়েদ সাইফ হুজুর রহমতুল্লাহ আলাইকে একজন সত্যিকারের কায়েদ, একজন মহান নেতার ভূমিকায় অবতীর্ণ হতে দেখি। যারা ভাষা আন্দোলনকে দুনিয়া কেন্দ্রিক আন্দোলনের তকমা দিয়ে এড়িয়ে যেতে চান, তাদের মনে রাখা উচিত, দুনিয়াকে আখেরাতের পরিপূরক হিসেবে গ্রহণ করতে পারাই হচ্ছে একজন মুমিনের প্রকৃত সাফল্য। মহান মুজাদ্দেদ হজরত কায়েদ সাইফ হুজুর রহমতুল্লাহ আলাই এজন্যই ভাষা আন্দোলনের সাফল্য অর্জনের পর ঘোষণা করেছিলেন, যখন যে ভাষা রাষ্ট্রীয় ভাষার মর্যাদা লাভ করে, তখন সেই ভাষা সমাজ ও রাষ্ট্রের হেফাজতের জন্য শিক্ষা করা ফরজে কেফায়া হইয়া পড়ে। প্রিয় দর্শক শ্রোতা, যারা ব্যক্তি কিংবা দলীয় স্বার্থের পূজারী, বিশেষ করে পীর মুরিদি, যাদের ধ্যান জ্ঞান পীর মুরিদিকে নিজেদের অস্তিত্ব ও বেঁচে থাকার রসদ মনে করেন, তাদের পক্ষে কায়েদ সাইফ হুজুরকে যেমন পরিমাপ করা সম্ভব নয়, তেমনি সম্ভব নয় ইসলাম প্রতিষ্ঠাও। আমাদের স্মরণ রাখতে হবে, গোষ্ঠীগত আন্দোলন দিয়ে গোষ্ঠী অধিকার আদায় করা যায়, শ্রেণী আন্দোলন দিয়ে শ্রেণী অধিকার আদায় করা যায়, মুরিদ দিয়ে দরবার প্রতিষ্ঠা করা যায়। কিন্তু ইসলাম যেহেতু গণমুখী জীবন ব্যবস্থা, তাই গণতান্ত্রিক কোনো ভূখণ্ডে শ্রেণী, গোষ্ঠী, মুরিদি আন্দোলন দিয়ে ইসলামী নিজাম প্রতিষ্ঠা সম্ভব নয়। হজরত কায়েদ সাইফ হুজুর রহমতুল্লাহ আলাই তাই প্রত্যেকটি গণমুখী আন্দোলনে সিপাহ সালারের ভূমিকা অবলম্বন করে একই কলেমার অনুসারী ইসলামের পক্ষ শক্তি সমূহকে ইত্তেহাদ মাআল ইখতিলাফ তথা মতানৈক্য সহ ঐক্যনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার পথ রচনা করে গেছেন। সর্বোপরি আমরা আবারও মহান ভাষা আন্দোলনের অমর শহীদদের প্রতি এবং হজরত কায়েদ সাইফ হুজুর রহমতুল্লাহ আলাই সহ সকল ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।